প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হয়ে হলো প্রশিক্ষা যে মানবিক উন্নয়ন কেন্দ্র আছে, সেখানে 300 জন লোক নিয়োগ দিবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট যে বিষয়গুলো আছে, সেই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি বর্তমানে অবস্থান করতেছিল প্রশিক্ষা যে ওয়েবসাইট আছে, তো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমি অবস্থান করতেছি। আপনারা চাইলে সেখানে ক্লিক করে দেখতে পারবেন। তো এটা হচ্ছে নিয়োগটা। তাদের এটাকে ক্লিক করলে তাদের যে মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা দেখা যাবে। আমরা এখান থেকে ডাউনলোড করে একটু জুম করে দেখি। তো এটা হচ্ছে মূলত তাদের নিয়োগ বিজ্ঞপ্তি। তারা এখানে বলছে যে শিক্ষানবিশ ক্রেডিট অফিসার ঋণ কম কার্যক্রম, এখানে পদ সংখ্যা 300 জন লোক নিয়োগ দিবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। এবং আপনি অনার্স ডিগ্রি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে তারা বলছে যে আসলে যারা স্নাতক ফল প্রত্যাশী তাদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছে এখনও রেজাল্ট আসেনি, তাদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই। কম্পিউটার পরিচালনা দক্ষতা প্রার্থী অগ্রাধিকার দেওয়া যাবে। এছাড়া বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক যে ডিগ্রি প্রার্থী আছে তার পরিচালনা দক্ষ হলে তারা ক্যাশ অফিসার হিসেবে নিয়োগ পেতে পারে। অর্থাৎ এইটা ছাড়াও কিন্তু আপনাকে আরও এক্সট্রা নিয়োগ দিতে পারেন যারা আসলে কম্পিউটারে যারা আছে, এবং অবশ্যই আপনাকে বাণিজ্য থেকে পাশ করেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই যারা অ্যাকাউন্টস আছে তাদেরকে অ্যাকাউন্টসে দিয়ে দিবে চাইলে আপনারা। আর এখানে তারা হচ্ছে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 18,000 টাকা, পরবর্তীতে হবে আপনার হলো সব মিলে প্রায় হলো আপনার 30,000 টাকার মতো কাছাকাছি আপনার পাবেন, অর্থাৎ 25 থেকে 27,000 টাকার মতো পাবেন। এছাড়া আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, তারপরে হচ্ছে আপনার কর্মী যে তহবিল আছে সেটা, 2টি ধর্মীয় উৎসব পাবেন, এছাড়া পহেলা বৈশাখ পাবেন, সবগুলো কিন্তু আপনারা পাবেন। এবং আবেদনকারী বয়স হলো 31/7/2026 তারিখের মধ্যে অবশ্যই 35 বছর বয়স সর্বোচ্চ হইতে হবে। এবং আবেদনের যে বিষয়টা আছে তারা বলছে যে A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে আবেদনপত্রের যে সংশোধন করতে হবে সেটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম, অবিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা মাতা নাম, বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা মাতা বা স্ত্রীর নাম, বর্তমান ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি কার্ডের নাম্বার, এক কথায় সিভিতে যা যা থাকে সব কিছুই। এবং তারপরে 2 নম্বরে বলছে তারা হচ্ছে সম্প্রতিকালে তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি চাইছে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক যে সনদ আছে সেটা ফটোকপি অবশ্যই দিতে হবে। অভিজ্ঞতা সনদ যদি থাকে সেটা সত্যায়িত করে দিতে হবে। মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীর নিয়োগ পরীক্ষা সহ সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে আপনাকে দেওয়া হবে। তো এখানে যেটা বিষয় আছে তারা অবশ্যই আবেদন করার কথা বলছে। আবেদন ফি বাবদ 500 টাকা তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা দিতে হবে, সেটা অবশ্যই ফটোকপিটা দিতে হবে। ওকে, যেটা রসিদটা আপনার ফটোকপি করবেন সেই ফটোকপিটা আপনাদের কাছে রাখবেন এবং মূল কপিটা আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযুক্ত করে দিবেন। তারা স্যার বলছে যে জমাদানের স্লিপে যে কাস্টমার কপি A4 সাইজের সাদা কাগজে একটি ফটোকপি করে আবেদনপত্র সংযুক্ত করে দিতে হবে। আপনি চাইলে আপনার যে কাস্টমার রিসিভ কপিটা দেবে সেটা ফটোকপি করে এসে A4 সাইজের সাদা কপিতে অবশ্যই ফটোকপি করবেন এবং করে সেই কপিটা আমাদের দেবেন। অন্যথায় আবেদন বাতিল বলে, অর্থাৎ তাদের যে আবেদন ফিটা আছে অবশ্যই তারা নিবে এবং এখানে নেওয়ার পরে আপনার আবেদন করবে। তারা এখানে বলছে যে আবেদনের যে আবেদনপত্র যে শেষ তারিখ সেটা হচ্ছে 31/7/2026 তারিখের মধ্যে পাঠাইতে হবে। এবং তারা এখানে বলছে পাঠানোর যে ঠিকানাটা আছে সেটা আমরা এখন দেখব। আবেদন পাঠানোর যে ঠিকানা সেটা হচ্ছে পরিচালক মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, যেটা প্রশিক্ষা ভবন I/A গ সেকশন 2 মিরপুর, ঢাকা 1216, অর্থাৎ হচ্ছে আয়ের 1 গ যেটা আছে সেটা। এবং তারা এখানে বলছে যে বরাবর যে রেজিস্টার ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে আবেদন পৌঁছাতে হবে, অর্থাৎ সরকারি একটা যে কোনো কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাইলে সব থেকে ভালো হয়। খামের উপর অবশ্যই স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে এবং অবশ্যই আপনাকে স্থায়ী ঠিকানা যেটা আছে এবং আপনার হলো প্রেরক প্রাপক যেটা আছে অবশ্যই সুন্দর করে লিখে দিবেন খামের উপরে। এবং ভেতরে যেটা আছে সিভি ডকুমেন্ট অর্থাৎ সার্টিফিকেট একটা কপি, সবগুলো কপি সহ আপনার অবশ্যই অ্যাটাচ করে এবং আপনার 500 টাকা যে আপনার যে আবেদন ফর্মে যে টাকাটা আছে সেটা সহ অবশ্যই আপনাকে আবেদন করার সর্বোচ্চ চেষ্টা করবেন। সবগুলো কমপ্লিট করলে আপনার ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তারা এখানে বলছে যে আবেদনপত্রে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে অবশ্যই একটা লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষায় একটা অংশগ্রহণ করতে হবে এবং সেখান থেকে তা আপনাদেরকে তাদের জীবন বৃত্তান্ত সহ শত কিছু আছে জীবনের মধ্যে যে নাম্বারটা দিয়ে আছে সব কিছুই আপনার মোবাইলে আপডেট করে দেওয়া হবে, অথবা তাদের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু রোল নাম্বার দিয়ে আপডেট করে দিয়ে আপনাকে দেওয়া হবে। তো এখানে যেটা আছে তাদের ওয়েবসাইটে আপনার ভিজিট করবেন আবেদন করার পর, তো সেখানে সব কিছু দেখতে পারবেন। তো এই ছিল মূলত নিয়োগটা। এখানে কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসকে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যাতে আপনাদের আরও অনেকে উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।